আলাইকুম সুপ্রিয় ফিজিওথেরাপি ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছি। সেটি হলো সার্ভাইকাল স্পাইনের বিভিন্ন যে ডিজিজগুলো হয়, অনেকগুলো ডিজিজ হয়, আমরা সেগুলো আস্তে আস্তে বিভিন্ন এপিসোডে দিব। তো যে কোনো ডিজিজ, যে কোনো স্ট্রাকচারে, যে কোনো জয়েন্টের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ওইটা ফাইন্ড আউট করা, ওটা অ্যাসেসমেন্ট করাটা সবচেয়ে জরুরি। অ্যাসেসমেন্ট করার পরে আমরা আস্তে আস্তে ট্রিটমেন্ট দেব। তো হচ্ছে অনেক সময় পেশেন্টের পেইন লেগে থাকে এবং সেটা রেডিয়েট হয়ে শোল্ডারে যায়, অথবা এখানেই পেইনটা থাকে, অথবা কখনো বলে আমার এখানে ব্যথা করছে। এগুলোও কিন্তু অরিজিনেটেড হতে পারে নেক থেকে। তাহলে আমরা কিভাবে আলাদা আলাদা ডায়াগনোসিস করতে পারি? আমরা ভিডিও কল এবার বড় হয়ে যায়, সেজন্য ছোট ছোট করব। আজকে হলো আমি এখন যেটা দেখাবো সেটা হলো ডিস্ট্রাকশন টেস্ট। ডিস্ট্রাকশন টেস্টটা কেন করব? যে এটা আসলে সার্ভাইকালের কোনো নার্ভ রুটের উপরে চাপ আছে কিনা, সার্ভাইকাল থেকে পেইনটা আসছে কিনা, নাকি আসলে হাতেরই আলাদা পেইন। একটা পেশেন্ট এসে আমাকে কমপ্লেন করলো, বললো যে আমার হাতের এদিকে ব্যথা, জিনিস বলতে পারে অথবা এখানে ব্যথা বলতে পারে। তাহলে এইটা আসলে এখানকার ব্যথা নাকি হলো আমার নেক থেকে আসছে? এটার জন্য একটা ইম্পর্টেন্ট হলো ডিস্ট্রাকশন টেস্ট। আমি যাই প্রথমে। ডিস্ট্রাকশন হলো আমি এভাবে ধরবো, ধরার পরে নেকটাকে এভাবে উপরের দিকে ডিস্ট্রাকশন করবো, মানে ডিস্ট্রাকশন মানে হলো ট্রাকশন, উপরের দিকে এভাবে টান দিব, অথবা এভাবে ধরে এভাবে উপরের দিকে টান দিব। তাহলে ডিস্ট্রাকশন হলো, ট্রাকশন হলো। তাহলে ট্রাকশন যখন হয় তখন আমার ইন্টারভার্টিব্রাল স্পেসটা ফাঁকা হয়ে যায়। ফাঁকা হলে তখন হচ্ছে নার্ভ রুটের কম্প্রেশন কমে যাবে। তখন এখানে ব্যথা কম বলবে, পেশেন্ট বলবে আমার এখানে আস্তে আস্তে ব্যথাটা কমতেছে, ভালো লাগতেছে। ছেড়ে দেওয়ার সাথে সাথে আবার পেশেন্টের ব্যথা বেড়ে যাবে। তার মানে আমরা কি বুঝলাম? তার মানে হচ্ছে ডিস্ট্রাকশন টেস্ট পজিটিভ, যে ডিস্ট্রাকশন টেস্টে ব্যথা কমে যাচ্ছে, ইন্টারভার্টিব্রাল স্পেস বেড়ে যাচ্ছে, তার মানে ওখানে নার্ভ রুট কম্প্রেশন কমে যাচ্ছে, তাহলে ব্যথা কমে যাচ্ছে। তখন আমি কনফার্ম হলাম যে এইটা মোস্ট প্রবাবলি সার্ভাইকাল স্পাইন থেকে আসছে। ওকে, আজকে ডিস্ট্রাকশন টেস্ট এই পর্যন্তই। এরপরে বাকি স্টেজে অন্যান্য টেস্টগুলো দেখাবো। ধন্যবাদ।